আজকের ওয়াজ মাহফিল। আগে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে 89তম যে মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি দুধমুখা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সুলাইমান হাফেজাহুল্লাহ এবং অত্র মাহফিলের যিনি এতক্ষণ পর্যন্ত সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন ইসহাকিয়া ইতিমখানা এ মাদ্রাসার জনাব ইসাক সাহেবের নাতি নাকি নাতি বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকা পূর্ব বাসাব জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরতুল আল্লাম আলহাজ মৌলানা গোলাম কবির ভুঁইয়া সাহেব, কি নাম, মুজাম্মেল হক সাহেব। সম্মানিত ভাইয়েরা, কথা বলেছেন হযরত মৌলানা আব্দুর রব সাহেব, ভাইস প্রিন্সিপাল বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা। আপনার কি নাম? মাওলানা ইউসুফ সিদ্দিকী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাসাজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, বিভিন্ন স্কুল এবং কলেজের সম্মানিত স্যারেরা, উপস্থিত বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক। বলুন তো সবাই, এতগুলি কোয়ালিটি যোগ্যতা মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা তার প্রশংসা করব, কষ্ট হবে? খারাপ লাগবে? প্রাণ খুলে জোরে সোরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার জন্য শ্রেষ্ঠ দিশারি, মানবতার জন্য মহান শিক্ষক, যিনি নিজেই বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি মানুষের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম, একটু রিভাব বাড়াইয়ে দেন, হালকা একটু দেন, আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি। আল্লাহ পাক আমাদের দরুদ ও সালামের খবর সোনার মদিনা আল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমি অত্যন্ত একদিকে ধন্য, কি হলো, আরেকদিকে আমি ঠিক হচ্ছে না তো, সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি ধন্য এই জন্য যে 89তম বার্ষিকী এমন একটি বরকতময় মাদ্রাসার ময়দানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। এরপরে আমি অনেকটা ক্লান্ত। আমার গতকাল মাহফিল ছিল টেকনাফ উখিয়া থানার একেবারে শেষ প্রান্ত। সেখান থেকে সারা রাত সারাদিন ঝার্নি করতে করতে বিকেলবেলা দেখে ডায়াবেটিস আপনার 30, ডায়াবেটিস 30, সব মিলে অনেক চিন্তিত ছিলাম আসতে পারবো কিনা।
তো আল্লাহ তাআলা এই মাহফিলে মাদ্রাসার বরকতে সেই 30 ডায়াবেটিস নিয়ে আপনাদের কাছে এসেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যাতে শেষ পর্যন্ত দ্বীনের কিছু কথা বলার তৌফিক দেন, আমরা বলে আমিন। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসহাকিয়া এই হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সাথে জড়িত সর্বস্তরের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, এলাকার মুহিব্বিন এবং এর তদারককারী যারা আছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এলাকার মা বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বাজার ব্যবসায়ী সহ যারা বাহিরে ঘোরাফেরা করছেন বিনীতভাবে অনুরোধ করছি কিছু কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। ভাইরাল বক্তা হলে লোকের অভাব হয় না, কি বলেন? ভাইরাল বক্তা হলে লোকের অভাব হয় না। 1 ঘন্টা ওয়াজ করবে, আধা ঘন্টা দুনিয়ার ফালতু কথা কইয়া যুবকদেরকে হাসাবে, কেমনে সিগারেট টানে, কেমনে গান গায়, কেমনে লাফাইয়া উঠে, অঙ্গভঙ্গিমা, এইগুলি করে আধা ঘন্টা শেষ। এরপরে আবার আধা ঘন্টা কিছু ওয়াজ করব, বইটই বিক্রি করব, মাহফিল শেষ। আসেন এরকম লোকের এখন তাফসীরুল কোরআন মাহফিলের পেছনে দৌড়ায় না, এখন দৌড়ায় ভাইরালের পেছনে। কোন বক্তার নাম যশ কত বেশি, লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায় না, যায় বক্তার চেহারা দেখার জন্য। আচ্ছা আপনারা বলেন, এখানে আমি তো সুন্দর মানুষ না, তো যত সুন্দর মানুষে হোক না কেন, যত সুন্দর বক্তা হোক না কেন, সুন্দর মানুষের চেহারা দেখলে আপনার কি লাভ? আপনি তো আসবেন কোরআন শোনার জন্য, আপনি আসবেন হাদিস শোনার জন্য, আপনি আসবেন আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনি আসবেন সামাজিক কর্মকাণ্ড অপকর্মকে দূর করার জন্য। এখান থেকে কি ধরনের এই মাল পাওয়া যায়, কি ধরনের শিক্ষা পাওয়া যায়, এগুলি জানার জন্য। আল্লাহর কসম, কেউ কখনো কোনো বক্তার আকর্ষণে যাবেন না, মাহফিলে যাবেন আল্লাহর কোরআনের আকর্ষণে। আজকে আমাদের বক্তাদেরও তাকওয়া নাই, কমিটিরও তাকওয়া নাই। মাহফিল একটা করার লাগবে, করাইয়া দিই। আমি এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত। আমি জাবিরি জীবনের 29 বছর কোরআনের খেদমত করি, 1995 সাল থেকে। যাদেরকে দেখতে পাচ্ছেন এরা আমার এ বয়সের সমানও হয়নি, থাকতো বক্তব্যের সমান হবে। আমি শুরুতে একটু বলে নেই আপনাদের আকর্ষণ করার জন্য। আমি আল্লামা সাঈদীর 5 বছর খাদেম ছিলাম। জুতাগুলি পরাইয়া দিতাম, মাথার টুপিটা পরাইয়া দিতাম। আমি 2001 থেকে 2005 পর্যন্ত তার খাদেম ছিলাম। তার ডান হাতের 5টা আঙ্গুল আমার বুকের মধ্যে আছে। আপনি তো বাসাবোধ ছিলেন। আমি হযরত বেলাল মসজিদে 2-3 বার মাহফিল করেছি। তারপরে আরেকটা পাশে বড় মসজিদ আছে বেলাল এই বাসাবোতে, ওখানে খতিব পদের জন্য আমাকে অনেক চেষ্টা করেছিল, আমি যাইনি। বর্তমানে আমি ঢাকা গুলশান একটা মসজিদে ছিলাম। 2021 সালে আমাকে গুম করার চেষ্টা করেছিল সোনার ছেলেরা। তারপর এখন আছি ঢাকা উত্তর মহানগরীতে একটা বিশাল মসজিদের দায়িত্বে। প্রিয় ভাইয়েরা, আমি আসলে এভাবে কোনো মাহফিলের শুরুতে কথা বলি না, আজকে বলেই ফেললাম। আল্লাহর কাছে মাপ চাই, কারণ যতটুকুন কথা বলবো এতটুকুনের সময়ের হিসাব আপনাদেরকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কথা বলার, উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই ফেনী বলেন, দাগনভূঞা বলেন, কোম্পানিগঞ্জ বলেন, নোয়াখালী বলেন, বাংলাদেশ বলেন, এইরকম একটা মাহফিল করাবার জন্য মাহফিল কর্তৃপক্ষ থানায় হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে গেছে। আল্লাহ পাক যাদের রক্তের বিনিময় আবু সাঈদ আর মুগ্ধ এবং তাদের অনুসারী, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা সেই
শহীদ এবং রক্ত দেওয়া ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য দোয়া করছি, যারা মরে গিয়েছেন আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে আজেলা কামেলা নসিব করেন, আমরা বলি আমিন। এই ফেনীর মানুষ অনেক নির্যাতিত ছিলেন। আপনাদের দাগন ভুঁইয়া এই চৌধুরীরহাট এন্তাজিয়া একটা মাদ্রাসা আছে না, ওখানে আমাকে সম্ভবত 2012 সালে আমি স্টেজে আলোচনা করতেছিলাম, সরাসরি পিস্তল দিয়ে আমাকে গুলি করার জন্য সব রেডি। এরপরে ওই লোকটাকে কয়েকজন ধাক্কা মেরে ফেলাতেই পিস্তলটা হাত থেকে পড়েছে। এরপরে আপনার সোনাগাজী ফরহাদনগর সেই 2013 সালে আমি আলোচনা করার জন্য উঠেছি, আমার পিছনে পিস্তল ঠেকিয়ে বলতেছে কানে কানে, সবাইকে সালাম দিয়ে স্টেজ থেকে নেমে যান, কোনো ওয়াজ করতে পারবেন না, নলে গুলি ঢুকে যাবে। এরকম অনেক নির্যাতনের শিকার হয়ে আমরা বাংলাদেশের জমিনে কোরআন, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ওলামাই কেরাম আমরা টিকে আছি। কিন্তু যারা ওই সব কর্মকাণ্ড করেছে এখন তাদের পাত্তা নাই। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা যারা এই দুষ্কর্মগুলি করেছেন, যারা কোরআনে মাহফিলে বাধা দিয়েছেন, যারা আলেমদের উপর নির্যাতন করেছেন, খুব ভালো কাজ করেছেন? খুব ভালো কাজ করেন নাই। এই এলাকায় আমার ওই দলের যুবক ভাইয়েরা এখনো আছেন। আমি যুবক ভাইদেরকে প্রাণ খুলে আবেদন জানাবো, আহ্বান জানাবো, ভুল করেছেন, অনেক ভুল করেছেন। নেতাদের কথায় পড়ে, একটু কমান, নেতাদের কথায় পড়ে একটু নেতৃত্ব পাওয়ার জন্য, একটা পিস্তল পাওয়ার জন্য, একটা ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আপনার নেতা চলে গেল আপনাকে ফেলে। আজকে আপনার উপরে বিপদ আসলে আপনার নেতা আপনার পাশে এসে দাঁড়াবে না। যেরকম ঠিক কিনা? এজন্য আমি আহ্বান করব, অনুরোধ করব, কোরআনের কাছে ফিরে আসুন। আপনারা যা ভুল করেছেন, আমাদের ওলামাই কেরামকে যত কষ্ট দিয়েছেন, আমরা আল্লাহর জন্য সব ভুলে গিয়ে আপনাদেরকে কলিজা ভরা দরদ ভালোবাসা নিয়ে দাওয়াত দিচ্ছি, ফিরে আসুন কোরআনের দিকে। মসজিদমুখী হন, ইসলামমুখী হন। হাতের থেকে মদের বোতল ফেলে দেন, প্যান্টের চিপা থেকে পিস্তল ফেলে দেন, ছুরি ফেলে দেন। যেই নেতাদের বাহাদুরিতে নেচেছেন ওই নেতাদের অবস্থা এখন 12টা বাজতেছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। আমি প্রাণ ভরে দোয়া করছি যে ইসহাকিয়া এতিমখানা, যে ইসহাক হুজুরের নামের উপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, 89 বছর ধরে মাদ্রাসা মাহফিলে যারা এসেছেন, ওয়াজ করেছেন, শ্রোতা হিসাবে কথা শুনেছেন, দানবীর দান করেছেন, সহযোগিতা করেছেন, এদের মধ্য থেকে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করে দাও। আসুন আমরা সরাসরি, যদিও আপনাদের ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল এক কথা নয়। যদি এটার নাম তাফসির মাহফিল হতো 89 বছর, এ মাহফিলে বরকত আরো বেশি বেড়ে যেত। কারণ ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল এক কথা নয়। ইসলামের সম্মেলন আর তাফসিরুল কোরআন মাহফিল এক কথা নয়। বিগত 15 বছর 7 মাস যেখানে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, সেখানে প্রশাসনের লোকেরা হাজির হয়েছে। কারণ কি? তাফসিরুল কোরআন মাহফিল নাম শুনলে ওদের কলিজার মধ্যে একটা গুতা মারে, জ্বলে উঠে, জ্বালা পড়া শুরু হয়ে যায়। কারণ তাফসির মাহফিল বলতেই তারা মনে করেন এটা মনে হয় এটা হেই দলের মাহফিল। আমি আপনাদেরকে বুঝাই, তাফসির শব্দটি কি? তাফসির শব্দটি আরবি শব্দ, এটি বাবে তাফঈল থেকে এসেছে। তাফসির মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। তাফসিরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, কোরআনকে উন্মুক্ত করার পদ্ধতি। তাফসিরুল কোরআন মাহফিল হলো যেখানে কোরআনের নিগুড় তত্ত্ব এবং তথ্য নিয়ে আলোচনা করে সমাজ, জাতি, ব্যক্তির পরিবর্তনের কথা বলা হয়, সেটার নামই হলো তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল হুজুরের কিচ্ছা, বান্দরের কিচ্ছা,
হরিণের কিচ্ছা গান গাইয়া নাচ্ছা গাইয়া মানুষকে বুঝ দেওয়া যায়। তাফসীরুল কোরআন মাহফিলে এরকম গল্প গুজব করার কোনো সুযোগ থাকে না। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের দলিল দিয়ে কথা বলা। প্রিয় বন্ধুগণ, আমি সেই আলোকে সরাসরি কোরআন থেকে আপনাদের সামনে কথা শুরু করছি। কষ্ট হবে আপনাদের? আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। মহাগ্রন্থ আল কোরআনে কারীম, যার মধ্যে রয়েছে 30টি পারা। কোরআনে পারা সংখ্যা কত? 30। সূরা রয়েছে 114টি। তার মধ্যে আমি আপনাদের খেদমতে 27তম পারায় কোরআনের 57 নম্বর সূরা এর 25 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব ভালো করে কান লাগায় শুনেন, বাচ্চারা যাতে চারদিকে কথাবার্তা না বলে। ইরশাদ হচ্ছে, লাকাদ আরসালনা রুসুলানা, আল্লাহ পাক বলছে নিশ্চয়ই আমরা রাসূল পাঠিয়েছি। রাসূলদেরকে পাঠাবার সময় রাসূলদের সাথে যাতে লোকেরা অতি সহজে রাসূলদেরকে চিনতে পারে, এই জন্য 3টা জিনিস দিলাম। কয়টা জিনিস? 3টা জিনিস দিলাম। একটা হচ্ছে বাইয়িনাত, 2 নম্বরে হচ্ছে কিতাব, 3 নম্বরে হচ্ছে মিজান। এই 3টা জিনিস দিলাম। কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে তিনি এই বাইয়িনাত, কিতাব এবং মিজান দিয়া মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব কান লাগিয়ে শুনবেন, কারণ আমি অন্তত আল্লাহর উপর তাওয়াক্কুল করে এতটুকু ভরসা দিতে পারি, 1 মিনিটও একটা বাজে কথা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। কোরআনে কারীম শোনার জন্য এই বাহ্যিক 2টা কানকে খরগোশের মতন দাঁড় করায় দিবেন, চেহারাটাকে চাতক পাখির মতন এটেনশন করে দিবেন, আর হৃদয়ের কানের বন্ধ দরওয়াজাগুলি সব খুলে দিবেন। কোরআনে কারীম অন্য মনস্ক হয়ে শোনা যায় না, বুঝাও যায় না। বাচ্চা কারা পাশে? ভাই বাচ্চাগুলো থামাই দেন। পাশে কারা? হ্যাঁ, একটু থামাই দিতে হবে। কোরআনের সম্মানার্থে ছোট্ট বাচ্চাদেরকে ওস্তাদেরা থামাই দিতে হবে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের কথা সবাই শুনতে পারে না। আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, আপনারা কি লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শোনার জন্য ঘর থেকে 1 কদম 2 কদম দিয়ে মাহফিলে রওনা করে দেয়, প্রত্যেক বান্দার পিছনে আল্লাহ পাক 70 জন ফেরেশতা নিয়োগ করে দেয়। ওই ফেরেশতারা কি নিরাপত্তা দিয়ে আর পিছনে হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহাম লাহু। আয় আল্লাহ পাক, যেই লোকটা তার বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, স্ত্রী স্বজন ছেড়ে কোরআন শোনার জন্য যাচ্ছে, তুমি দয়া করে তার উপর রহম নাজিল করো আর তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী আরো বলেছেন, যেই মাটি, যেই ময়দানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, এটা সাধারণ কোনো মাঠ থাকে না। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে মাঠে, যে ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আপনারা যারা এসেছেন জান্নাতে আছেন, যেরকম ঠিক কিনা?
আর যারা আসতে পারে নাই, জান্নাতে আসতে পারে নাই। দূরে বসে শোনা আর কোরআনের প্যান্ডেলে শোনা কি এক কথা? কাতারের বিশ্বকাপ, কাতারে যাইয়া ফুটবল গ্যালারিতে বৈশা দেখা আর দাগন ভূঁইয়াতে টেলিভিশনে পর্দায় দেখা কি এক কথা? এক কথা নয়। এই জন্য এখানে বসেন, ফেরেশতার নিরাপত্তার চাদর দিয়ে আপনাকে ঢেকে থাকবে। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর যদি ধারাবাহিকভাবে করা লাগে তাহলে অন্তত প্রতিদিন 2 ঘন্টা করে কথা বললে অন্তত 3 দিন সময় লাগবে শুধু এই আয়াতের উপরে কথা বলতে। কোরআন তো বিশাল কিতাব। কোরআন তলাবিহীন ঝুড়ির মতন, তলাবিহীন বাস্কেটের মতন, তলাবিহীন বড় মুটকি বা হাঁড়ির মতন, নিচে দিয়ে ছিদ্র, উপরে যতই পানি ঢালেন, সারা জীবন ঢালবেন, ওই মুটকি, ওই আপনার কলসি কখনো ভরবে না। দেখুন আমার এই কথাগুলিকে আল্লাহ পাক এইভাবে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ও নবী, আপনি বলে দেন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যদি তামাম দুনিয়ার 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, এরপর আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, ওই পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। আবার যদি 7 দরিয়ার পানিকে কালি বানানো হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। এ হচ্ছে সে কোরআন। সে কোরআন আপনারা শুনতে এসেছেন। আমি আসার আগ পর্যন্ত স্টেজে কোরআন ছিল না, এখন কোরআন আছে। আগের চাইতে মাহফিলের মর্যাদা লক্ষ কোটি গুণে বাড়াইয়া দিলেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার রসুলকে পাঠাইলাম। রসুলানা, আমরা রসুল পাঠাইলাম। রসুল একজন না, নবী একজন নয়। আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী, অসংখ্য রসুল পাঠালেন। যদিও আমাদের দেশের হুজুররা ওয়াজ করে 1,24,000, মতান্তরে 2,24,000, এ ওয়াজ করে না? এটা ভুল ওয়াজ। 1,24,000 আপনি কই পেয়েছেন? আবার মতান্তর 2,24,000 রসুল নবী আপনি কই পেয়েছেন? গোটা কোরআনের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? মাত্র 25 জন নবীর নাম কোরআনে আছে। আর নবী কত, রসুল কত, নবুয়ত কারা কারা পাইছে, এই ব্যাপারে যদি আমাদেরকে বলতে হয়, বলতে হবে অসংখ্য নবী, অসংখ্য রসুল। অসংখ্য নবী রসুল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কত পাঠাইলেন এটা আল্লাহই ভালো জানেন। আমি আপনি যদি বলি 1,24,000, মতান্তরে 2,24,000, আমরা তো একজন নবী বাড়াইতেও পারব না, একজন নবী কমাইতেও পারবো না। এ ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? নাই। এজন্য সঠিক সংখ্যা হচ্ছে অসংখ্য নবী এবং রসুল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আমি রসুল পাঠাইলাম। নবীদের কি আমার দেশের অনেক পীর সাহেব আছেন। পীর সাহেবদের গাড়ির পেছনে লেখা থাকে, এটা অমুক জায়গার পীর, ওইটা মাইজ ভান্ডারের পীর, ওইটা চিটংয়ের পীর, ওইটা পদ্মা নদীর ওই পাড়ের পীর। এইরকম নেম প্লেট থাকে গাড়ির পিছনে বা সামনে। আল্লাহ পাক তার প্রিয় নবীকে পাঠালেন, তার প্রিয় রসুলকে পাঠালেন, মুহাম্মদ রসুল্লাহকে পাঠাইয়া আল্লাহ পাক বলেন, আমার নবীর সঙ্গে আমি 3টা জিনিস দিয়া দিলাম। ওই 3টা জিনিসে প্রমাণ করবে ইনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। ওনার সামনে পিছনে হাইটা হাইটা কেউ বলতে হবে না ইনি আল্লাহর নবী, এ কথা কেউ বলতে হবে না। বলতে হবে? বলতে হবে না। আল্লাহ 3টা কোয়ালিটি দিয়েছেন। কয়টা কোয়ালিটি? এই যুবক ভাই এদিকে টেনশন, খুব ভালো করে শুনে।
এক নম্বরে হলো নবীকে আল্লাহ পাক নবী হিসাবে, রাসূল হিসাবে চিনার জন্য, জানার জন্য আল্লাহ পাক এক নাম্বার কোয়ালিটি দিলেন, যোগ্যতা দিলেন, জিনিস দিলেন, তার নাম হলো বাইয়িনাত। বাইয়িনাত অর্থ কি? বাইয়িনাতের এক অর্থ হচ্ছে মুআজিজা, বাইয়িনাতের এক অর্থ হচ্ছে গুড ক্যারেক্টার, উত্তম চরিত্র, বাইয়িনাতের এক অর্থ হচ্ছে কোরআন। তো এখানে বাইয়িনাত বলতে রাসূলের উত্তম চরিত্র এবং রাসূলের মুআজিজাকে বোঝানো হয়েছে। নবীকে আল্লাহ পাক এমন মুআজিজা দিলেন, এমন চরিত্রের মানুষ বানালেন, নবীকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, হুজুরের উত্তম চরিত্র, আচার ব্যবহার দেখেই পৃথিবীর কাফেরেরা, খ্রিস্টানেরা বলেছে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে নবীকে নবী হিসাবে জানার জন্য দিলেন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, নবীর সঙ্গে আল্লাহ পাক কিতাব দিলেন তথা কোরআন দিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক নবীর উপরে কোরআন কেন দিলেন? নবীর সঙ্গে কোরআন কেন দিলেন? কোরআনে কারিমের যতগুলো আয়াত খুঁজি, যত জায়গায় নবুয়তের কথা, যত জায়গায় রসুলের কথা, তত জায়গার মধ্যে আমার আল্লাহ পাক কিতাবের কথা বলেছেন। কেন বলেছেন? জবাব হলো, আল্লাহ নবীর উত্তম চরিত্র দেখেই এই দুনিয়ার মানুষ মনে করবে ইনি হলেন দুনিয়ার খোদা, ইনি হচ্ছেন দুনিয়ার খোদা, ইনি আল্লাহ। এই জন্য আল্লাহ নবীর সাথে কোরআন দিয়া বুঝাই দিলেন যে না, মুহাম্মদ খোদা নয়, মুহাম্মদ আল্লাহ নয়, মুহাম্মদ হচ্ছে আল্লাহর সৃষ্টি। চিল্লায় করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, তিন নম্বরে নবীর সাথে আল্লাহ পাক দিলেন মিজান, পরিমাপ করার মানদণ্ড আল্লাহ পাক দিলেন। এবারে আসুন বিশ্ব নবীর একটু মর্যাদা নিয়ে কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন স্তরের নবী করে পাঠালেন? আমি আপনি মুসলমান, আমি আপনি নবীর পক্ষে সাফাই গাওয়া সহজ, কিন্তু পৃথিবীতে যারা ঈমান আনে নাই, যারা ইসলাম কবুল করে নাই, তাদের মধ্যেও তারা আল্লাহ নবীর জীবন নিয়ে পড়াশোনা করার পরে একটা বক্তব্য দিলেন। নাম হলো ঐতিহাসিক জর্জ বার্নার্ডস। জর্জ বার্নার্ডস তিনি আল্লাহ রসুল সম্পর্কে লিখতে গিয়ে বলতে গিয়ে বললেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক were to assume the dictatorship of the modern world, and he would succeed in solving its problem. অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এমন একজন নবী, এমন একজন রসুল, তার মতন একজন নেতা যদি আজকের অশান্ত পৃথিবীতে থাকতো, তার একজনের নেতৃত্বে গোটা দুনিয়াতে শান্তির পতাকা উড্ডীন হয়ে যেত। চিল্লায় এখন ঠিক কিনা? আজ আমাদের সামনে আমরা যত নেতাদেরকে দেখতে পাচ্ছি, অধিকাংশ নেতার চরিত্র নাই। কথা কয় না কা? অধিকাংশ নেতার চরিত্র নাই। এই যে আপনাদের দাগন ভুঁইয়া থেকে একটু সামনে যাইতে যাইতে কত নেতার পরিচয় আপনারা পাবেন। দেশ কাঁপানো নেতা, হ্যাঁ, বিশ্ব কাঁপানো নেতা, কত রকম কথা বলেছে, এখন লুকাইয়া লুকাইয়া আছে। ঠিক কিনা বলেন? ওরা বলতো এত বছর তো হয়ে গেছে, পালাবো কোথায়, যাবো কোথায়, অমুক সাহেবের বাড়িতে পালাবো, বলে নাই? আল্লাহ পাক তিনি বলছেন, তুই কই পালাবি? আর এত বছর হয়ে গেছে। গলা উঁচু করে কথা বলেছিল ফেরাউনের গলাকে আমি এক কোপ দিয়ে ফালাইয়ে দিলাম। সুতরাং যারা দুনিয়াতে অহংকার করে, ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, দল নিয়ে বাহাদুরি করেছে, এদের কল্লাকে মুহূর্তের ভিতর নিচে নামাই দিয়েছেন কে? অহংকার করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন নেতা ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পৃথিবীতে সবচাইতে বেশি নিন্দিত নবী, নিন্দিত নেতা। অফ all the world's great men, none has been so much. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন পৃথিবীতে অন্য কোন নবীকে এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্ছনা, এত অপদস্থ, এত কষ্ট কোন নবীকে দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুগণ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুন্দর আমার নবী, কি সুন্দর তার নাম। নবী যখন জন্মালেন তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব রসুলের একটা সুন্দর নাম রাখলেন, নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? জোরগণ কি নাম? মুহাম্মাদের একটি নামে এত মধুর ঢল। কবি কি সুন্দর করে বলছেন, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল। সুবহানাল্লাহ, কি নবী আমার, কি সুন্দর নাম। দাদা নাম রাখলেন মুহাম্মদ, আল্লাহ নাম রাখলেন আহমদ। আল্লাহ কি নাম রাখলেন? আহমদ। রসুলের অনেক নাম আছে, 5টা নাম হলো সেরা নাম। যেরকম কয়টা নাম? 5টা নাম। একটা হচ্ছে মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ, একটা হচ্ছে মাহি, একটা হচ্ছে আতিব, একটা হচ্ছে হাসিব। এই 5টা নাম হচ্ছে রসুলের সবচেয়ে সেরা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী পাঠাইলাম, যুগ যুগী নবী পাঠিয়েছি, নবীদের সঙ্গে আমি মুআজিজা দিলাম, বায়নাত দিলাম। মুআজিজা কাকে বলা হয়? মুআজিজা বলা হয় কোন শক্তিশালী জিনিসকেই অতি সহজে দুর্বল করে দেওয়ার পদ্ধতিকে মুআজিজা বলা হয়। যেমন এই যে লোহা দেখতে পাচ্ছেন, এই লোহাটাকে আমি হাত দিয়ে চিপ দিলে এটাকে পানি হইয়া গলে আঙ্গুলে ফাঁক দিয়ে পড়বে? কথা কন না কেন? পড়বে না। দেখুন আল্লাহ পাক কেমনে মুআজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিলাম। একটা মুআজিজা হলো, দাউদ যখন জিকির করতেন, দাউদের সঙ্গে পাহাড় আর পর্বতের সব পশু পাখি মিলে জিকির করত। কোরআন বলে দিচ্ছে, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক। আমি পাহাড় পর্বতগুলিকে দাউদের অনুগত করে দিলাম, পশু পাখিগুলি মিলে দাউদের কণ্ঠস্বরের সাথে জিকির করত। এখন বলেন তো, আমরা যত বড় হুজুর আছি, পিসাব আছি, মুফাসসির আছি, মাওলানা আছি, আমরা যদি সবাই মিল্লা আল্লাহ জিকির করি, আমাদের জিকিরের সাথে কোনো পশু পাখি জিকির করবে? করবে না। তাহলে হাতি, ঘোড়া, পশু পাখি, গরু, ছাগল যা আছে এইগুলি কি আল্লাহ পাক দাউদের অনুগত করে দিলেন। দাউদ বলেন সুবহানাল্লাহ, ওরাও ওদের ভাষায় বলে সুবহানাল্লাহ। পশু পাখি যে জিকির করে এগুলিকে আমরা বুঝতে পারি? আমরা পারবো না। এটা কেন পারবো না? আল্লাহ পাক বলেন, লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দারে, দুনিয়ার পশু পাখি কে কোন ভাষায় জিকির করে এটা বুঝার মতন ক্ষমতা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দেই নাই। হযরত দাউদ, তাকে আল্লাহ পাক মুআজিজা দিলেন। আরেকটা মুআজিজা, লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়া অস্ত্র তৈরি করতেন। ওয়ালান্না লাহুল হাদিদা আনি'মালু সাবিগা। আমি দাউদকে এমন মুআজিজা দিলাম, দাউদ লোহাকে হাতের মুঠায় নিয়ে চিপ দিলেই লোহাগুলি পানির মতন গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমি সুলাইমানকে মুআজিজা দিলাম, ওয়ালি সুলাইমানার রিয়াহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আমি সুলাইমানকে এমন মুআজিজা দিলাম, কোনো ইঞ্জিন নাই, কোনো পাখা নাই, কোনো তেল নাই, কোনো ড্রাইভার নাই। হযরত সুলাইমান সকালবেলা একটা পাখার উপর দাঁড়াতেন, একটা কাপড়ের মধ্যে দাঁড়াতেন, একটা বিস্তার মধ্যে দাঁড়াতেন। ওই পাখা সুলাইমানকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 1 মাসের রাস্তা ঘুরে আসতে। আল্লাহ পাক নবীদেরকে যুগে যুগে মুআজিজা দিয়েছেন। এবারে আসেন, কোন নবীকে কত মুআজিজা দিলেন। হযরতে মূসাকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিলেন। মুআজিজা বুঝছেন তো আপনারা?
যেটা যে কোনো শক্তিশালী জিনিসকে অতি সহজে দুর্বল করে দেয়, এমন শক্তিকে কোরআনের ভাষা বলা হয় মুআজিজা। আল্লাহ পাক নবীকে মুআজিজা দিলেন, মূসাকে 9টা মুআজিজা দিলেন। মূসার একটা মুআজিজা ছিল, তিনি তার বগলের ভিতরে হাত ঢুকাইতেন, এরপরে এমনি হাত বাইর করতেন। হযরতে মূসার হাত থেকে এইরকম লাইটের চাইতে আরো পাওয়ার যুক্ত আলো বের হয়ে যেত। ঈসাকে আল্লাহ পাক 3টা মুআজিজা দিয়েছেন। একটা হচ্ছে টাকলু মাথার মধ্যে হাত বুলাইলে চুল গছাই দিত, কোন আল্লাহু আকবার। অন্ধ মানুষের চোখে হাত বুলাইলে চোখের দৃষ্টি ফিরে পেত। 10 মাইল দূরে, 50 মাইল দূরে কে ঘরে কি পাক করেছে, 50 মাইল দূর থেকে হযরত ঈসা বলে দিতে পারতেন ওই জায়গায় গরুর গোশত বা খাসির গোশত বা পাখির গোশত বা মাছ রান্না হয়েছে, তিনি এখান থেকে বলে দিতে পারতেন। গল্প নয়, সব কোরআনে আছে। আমার সময় নেই, দলিল দিতে গেলে দেরি হয়ে যাবে। এবারে আসেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এরকম 3টা নয়, 2টা নয়, 9টা নয়, আমার আল্লাহ পাক আল্লাহর রসুলকে এইরকম 7,500 মুআজিজা প্রদান করেছে। 7,500 মুআজিজা। এর মধ্যে একটা মুআজিজা ছিল ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। মক্কার কাফেররা এসে বলছে, মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে 2 ভাগ করে দিতে পারো, আমরা ওয়াদা দিলাম, আমরা পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাইকে জিকির করেন লা ইলাহা। ফালাই দিয়ে অল্প করে দিয়েন, এটা ছেলেকে দেন, আপনি বসেন। ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? আমি কিন্তু একটা টার্গেটে আপনাদেরকে নিয়ে যাব, বলে ইনশাআল্লাহ একটা টার্গেটে নিয়ে যাব। আমি আগে বলছি সল্লি বলি কথা বলবো না, আমি যা বলবো সব কোরআন হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ পাক নবীজির কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে বলে দাও, আমার নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে একটু ইশারা করলে আমি আল্লাহ চাঁদ 2 ভাগ করে দেখাইয়া দিব। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলে 1 খণ্ড চাঁদ পড়লো জাবালে আবু কুবাইস। হুজুর গেছেন না? নবীজির বাড়ির উপরে যে পাহাড়টা মক্কার কাবাকে কেন্দ্র করে, এটাকে বলা হয় জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের উপর অর্ধেক পড়ছে, আর অর্ধেক পড়েছিল কয়েন কান পাহাড়,
যেটা আপনার সিরিয়ার মধ্যে, অর্ধেক মক্কায় অর্ধেক সিরিয়ায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ১৫০০ বছর আগের মুজিজা, চাঁদ ২ ভাগ হয়ে গেল, কিন্তু কাফেররা তাও বিশ্বাস করে নাই। কারণ ঈমান আনা, কোরআনকে ভালোবাসা, কোরআনের দলের কর্মী হওয়া, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে যুক্ত হওয়া সবার কপালে জুটে না। ছেলে এখন ঠিক কিনা? এই যে রক্ত, কত রক্ত রোডের মধ্যে ঝরে যায়, কত রক্ত বাসের চাক্কার তলে পড়ে যায়। এই যে জীবন দেখতে পান, কত জীবন কলেরার রোগে মরে যায়, আমেশায় মরে যায়, জ্বরে মরে যায়, হার্ট অ্যাটাক হয়ে মরে যায়, নদীতে ডুবে মরে যায়, কতজনে ঘাইয়াইয়া মেরে ফেলে দেয়, গুলি করে ফেলে দেয়। আমরা আল্লাহর কাছে এমন একটা দোয়া করব, রব্বুল আলামিন আমার দেহ, আমার জীবন, আমার রক্ত যা আছে সব এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তুমি কবুল করে না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে করে আমিন। শাহাদাতি জানি শুধুই জীবন, শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমার ভাইরা, শাহাদাতের মৃত্যু আল্লাহ আমাদের নসিব করুন, আমরা বলে আমিন। আমার জীবন, আমার মরণ কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। গত পরশু বা ৩-৪ দিন আগে, অর্থাৎ গত শনিবারে সম্ভবত, আমার কুমিল্লা জেলার লাকসাম থানার পাশে নাঙ্গলকোট থানায় এক যুবদল নেতা আগে মাইর খাইছে আওয়ামী লীগের হাতে বিগত দিনে, আর ওই দিন নিজেরা দলাদলি করে একজনের পিস্তলের গুলিতে আরেকজন মারা গেল। বিএনপির ২ গ্রুপের নেতা, আমি কারো বিরুদ্ধে নয়, আমি বুঝার জন্য বলি, বিএনপির আব্দুল গফুর ভুঁইয়া গ্রুপ, আরেকটা হলো সম্ভবত মোশাররফ গ্রুপ, ২ গ্রুপের লোকেরা মারামারি করে গুলিতে এক বিশাল দেহের মালিক একটা যুবক মরে গেল। আমি ফেসবুকে গাড়িতে বসে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিলাম। আহারে, কি সুন্দর চেহারার যুবক, কি বিশাল দেহের অধিকারী, পিস্তল থাকতো কোমরের মধ্যে ২টা, কি ক্ষমতাওয়ালা। ও ভাই, তুমি যে চলে গেলা, বলো তো তুমি কার জন্য এই দলাদলি করতে গিয়া, গোলাগুলি করতে গিয়ে জীবন দিলা? কার জন্য? আপনারা বলেন, কার জন্য জীবন দিল? দলের জন্য, দলের নেতার জন্য, দলের নেত্রীর জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, সামনে ক্ষমতায় আসার জন্য। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাই, এই যে যুবক, তুমি তোমার নেতা কি তোমার দলকে ক্ষমতায় বসাবার জন্য একটু চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, মানুষের সামনে পাওয়ার দিয়ে হাঁটবা, যারে আপনি বলতে তুমি ভয় পাও, তুমি তারে তুই বলে কথা বলার জন্য, একটু ক্ষমতার জন্য আজকে তুমি জীবন দিয়া দিলা। তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড় করাইয়া প্রশ্ন করবে, যুবক তোমার জীবনটা তুমি কার জন্য বিলীন করেছো? জবাব দাও। ও আমার এলাকার যুবক ভাইয়েরা, কিন্তু এই জায়গায় এই যুবক যদি তার বুকের তাজা রক্ত, তার জীবনটা যদি আজ কোরআনের আন্দোলনের জন্য রক্ত ঝরতো, মারা যেত, তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাকে বলা হতো শহীদ। যেরকম ঠিক কিনা? জীবনটা আল্লাহর জন্য, কোরআনের জন্য। এই জীবন দুনিয়ার কোন দল, কোন নেতৃত্বকে
প্রতিষ্ঠার জন্য আল্লাহ দেন নাই, আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এইরকম মর্যাদা দিয়েছেন। ঈমান আনা, কোরআনের পক্ষে থাকা, নবীর পক্ষে সাক্ষী দেওয়া সবার কপালে জোটে না। এবারে আসুন, আমার আল্লাহ পাক নবীকে নবী হিসেবে চেনার জন্য তিনটা জিনিস দিলেন। এক নাম্বার বাইয়িনাত। এই বাইয়িনাত হলো উত্তম চরিত্র। বাইয়িনাত মানে কি? উত্তম চরিত্র। আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল আমরা আল্লাহকে জিজ্ঞেস করি। আমাদের দুনিয়ার মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিক না? এটা বাটপারি করে, এটা মদ খায়, এটা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, এরা টেন্ডারবাজি করে, এরা অন্য নারীর ওড়না ধরে টান মারে, সার্টিফিকেটের জন্য গেলে লিখে দেয়, আগে ছাপানো আছে এটা আমার ইউনিয়নের অমুকের ছেলে, অতি উত্তম চরিত্রের ছেলে, কয় কিনা সার্টিফিকেট এগুলো লেখা থাকে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বিশ্ব নবীর চারিত্রিক এরকম সার্টিফিকেট দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী কারো হাতে দেওয়ার ক্ষমতা দেন নাই। আল্লাহ নিজেই নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়া বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে সুবিশাল চরিত্রের অধিকারী করে পাঠাইলাম। নবীর চরিত্রের দৈর্ঘ্য কত বড়, এটা পৃথিবীতে এমন কোন পিতা নাই, এমন কোন পিতা তৈরি হয় নাই যেই পিতা দিয়ে আল্লাহ নবীর চরিত্রের দৈর্ঘ্য মাপা যায়। মা আয়েশা সিদ্দিকাকে একদল সাহাবী এসে প্রশ্ন করেছেন, মা আপনি বলুন আল্লাহ নবীর চরিত্র কেমন? বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বলতে গিয়া মা আয়েশা বলছেন, ফাসআলতুহা আন খুলুকিন রাসূলিল্লাহ ফাকালাতিল কুরআন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যা বলা আছে আল্লাহ নবীর জীবনে তাই করা ছিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোন নবীর কথা শুরু করলাম? যে নবীজির কথা শুরু করা যায় শেষ করা যায় না। আমার মতো নগণ্য গাধা আল্লাহ নবীর প্রশংসা, চারিত্রিক গুণাবলী, জীবনী বইলা শেষ করা যা দূরের কথা, 1 কোটি ভাগের 1 ভাগও বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর চেহারা সম্পর্কে একটু বলি। নবী আমার দেখতে কেমন ছিলেন আগে বলে নেই। আমার যুবক ভাইয়েরা, যুবকদেরকে রাসূল অনেক ভালোবাসতেন। যুবকেরা রাসূলের বক্তব্য শুনতে আসতেন। এক যুবক এলো, বসার জায়গা নাই। রাসূলুল্লাহ গায়ের চাদরটা খুললেন, এভাবে চাদরটাকে ভাঁজ করলেন, ভাঁজ করে সাহাবীর দিকে নিক্ষেপ করে দিয়ে বলছেন, ইজলিস ইয়া জারীর। ও জারীর, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো আমার চাদরে। হযরতে আব্দুল ইবনে জারীর তিনি চাদরটা নিয়ে মুখের মধ্যে চুমা খায়, কপালে লাগায়, বুকে লাগায়, এমনি জড়াইয়া ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে দুনিয়ার কোন মানুষ বসার শোভা পায় না। আপনার চাদরও তো থাকবে দুনিয়ার মানুষের মাথায় আর কলিজায়। যুবকদেরকে রাসূল এত ভালোবেসেছেন, গায়ের চাদরটা বিছাই দিয়েছেন। আজকে আমার ওই যুবকদেরকে তথা কথিত মানব রচিত মতবাদে বিশ্বাসী নেতারা বিভিন্ন পিস্তল দিয়া হোটেলে নারী ভোগ করার জন্য, মদের টাকা দিয়া নিজের চেয়ারকে পাকা ভোক্ত রাখার জন্য যুবকদের হাতে পিস্তল তুলে দিয়ে তাদেরকে তাদের হাতের লাঠির মতন ব্যবহার করছে। চিল্লাই এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত জারীর এইভাবে সম্মান প্রাপ্ত হলেন। হুজুর আরো যুবকদের ব্যাপারে বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের উত্তপ্ত ময়দানে নবীজি 3 হাদিসে 3 রকম বর্ণনা দিলেন। সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে, আরেক হাদিসে বললেন 1 হাত উপরে, আরেক হাদিসে বললেন 1 কিলোমিটার উপরে।
এত কাছ থেকে সূর্য যখন তাপ দিবে, বেনামাজিদের, মিথ্যাবাদীদের, ছগলখোরদের, গীবতকারীদের, পরনিন্দাকারীদের, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মদ পানকারী, জুয়ারি, সুদখোর, ঘুষখোর যারা আছে, আর কাফের বেঈমান, ওদের মাথার চান্দি ফেটে মাথার মগজগুলি নাক দিয়া কান দিয়া ভাতের মাড়ের মতন টকবগাইয়া উতরাইয়া পড়তে থাকবে। ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আরশের ছায়া জায়গা দিবে। একটা হচ্ছে যারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আর যারা, যেই সব যুবকেরা তাদের যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, চিল্লাই করে আল্লাহু আকবার। ও যুবক, যে রক্ত আল্লাহ দিয়েছেন, যে শক্তি আল্লাহ দিয়েছেন, এটা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারো, আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক কেমন চেহারা দিলেন। হুজুরের শরীর, তার দেহ মাথার তালু থেকে পায়ের নখর পর্যন্ত যেই কিতাবে বর্ণনা হলো, ওই কিতাবের নাম হলো শামাইল তিরমিজি। শামাইল তিরমিজির ভিতরে হুজুরের মাথার চুল থেকে পায়ের নখর পর্যন্ত চেহারা কেমন, চুল কেমন, হাত কেমন, এই হাতের তালুটা কেমন ছিল, কপালটা কত চৌড়া ছিল, চোখের ভ্রুগুলি কেমন ছিল, সব বর্ণিত আছে। হুজুরের চুলগুলি যখন বাবলি চুল ছিল, তখন ঘাড়ের উপর প্রলম্বিত থাকতো। হুজুরের এই 2টা ভ্রু ছিল আপনার জোড়া ভ্রু, যেন ঈগলের পাখার মতন। হুজুরের নাকটা ছিল সরু লম্বা, যেন যে বাচ্চার নাক লম্বা তার চেহারা সুন্দর হয়। এই জন্য বাচ্চারা হওয়ার পরে মায়েরা বাচ্চাদের নাকটা টিপে দেয়, একটু তাই না, এটা নাকটা টিপে দেয়। নাকটা সুন্দর হলে চেহারাটা সুন্দর হবে। প্রত্যেক মায়ে তো চান তার বাচ্চার, তার মেয়ের, তার ছেলের চেহারাটা সুন্দর হোক। তো হুজুরের নাকটা ছিল লম্বা। হুজুরের 2টা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, গোলাপি রঙের। হুজুরের দাঁতগুলি ছিল শুভ্র সাদা। হুজুর যখন মুস্কি হাসতেন, মনে হতো যেন শ্রাবণের কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকায় গেছে। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানি তো গোলাপে বেলি। এত সুন্দর রাসূল ছিলেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীর চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন। আমরা এখন মসজিদের ইমাম হইলে পরে আমার বস্তা 3 জনে টানা লাগে, আমি কেমনে নেই, এটা ইজ্জতের হ্যাম্বার হয় নাকি? যদি কোনো পিশাব হয় আর তো কোনো কথাই নাই। এলাকার মেম্বার হলে, চেয়ারম্যান হলে 4 জন লাগে, বাজারে ব্যাগটাই না ঘরে নিতে উনি নিজের হাতে নেয় না। কিন্তু রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা ছিঁড়ে গেলে, পিতা যদি ছিঁড়ে যেত, নিজের হাতে নিজের জুতা তিনি সেলাই করতে। চাকর বাকরদের সাথে কি ব্যবহার! আল্লাহ পাক নবীকে উত্তম বাইয়ানাত দিলেন, উত্তম চরিত্র দিলেন। আমি এই চরিত্রের বিষয়টা আলোচনা করব ধারাবাহিক, যেটা আমাদের মা বোন আছে তো না প্যান্ডেল, মা বোনদের জন্য যেন উপকার হয়। আমার ভাইয়েরা, নবীজি চাকর বাকরদের সাথে কেমনে ব্যবহার করতেন। আমার দেশে দোকানের মধ্যে কর্মচারী রেখে সকালবেলা মাঠের মধ্যে বদলা রাখে ধান কাটার জন্য, মাটি কাটার জন্য। 19-20 হইলে আমরা ধমক মারি। ঘরের মধ্যে কাজের লোক রাখি, কোন ক্রমে কাপ একটা পড়ে যদি ভেঙ্গে যায়, ওই কাজের মেয়ের চুলের মুঠি ধরে আমরা কনি মারি, লোহার শিকড় দিয়া পিটাই। চিল্লা এখন ঠিক কিনা? নবীর উম্মত হলেই হবে না, নবীর চরিত্রে রং দিয়া জীবনকে যদি না রাঙ্গাইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে না। নবী তো হলেন দুঃখী মানুষের নবী। নবী আমার বড় লোকদের নবী না। নবী দুঃখীদের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ।
দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর চাকর ছিল যাকে বলা হয় খাদেমে আনাস। আনাস ছিলেন রাসূলের খাদেম। হাদিস শরীফের মধ্যে এলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال خدمت النبي صلى الله عليه وسلم 9 سنين فما علموه فأنقضت هلا فعلت। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলের খেদমতে ছিলাম 9টা বছর। কয়টা বছর? 9 বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। হুজুরের খেদমত করতে গিয়া হুজুর বলেছেন পানির গ্লাস আনো, আমি ভুলে এনেছি জুতা। হুজুর বলেছেন আনো আমার কাপড়, আমি নিয়ে এনেছি লাঠি। কত ভুল করলাম। 9 বছরের ভিতরে আল্লাহ নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে একটা কথা বলে নাই, আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই। সুবহানাল্লাহ। কি চরিত্র, কি আচার, কি ব্যবহার। আল্লাহ নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে বহু দূর দূরান্তের অজানা ছেলে আপন হয়ে গেল। নাম হলো যায়েদ ইবনে হারসা। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, কান খুলে আলোচনাগুলি শুনুন, জীবনে কাজে আসবে। সৌদি আরবের মধ্যে মক্কার বুকে 1500 বছর আগে সাইমুম হলো, ঝড় হলো, তুফান হলো। এই সাইমুমের মধ্য দিয়া, বালির সেই ঝড়ের মধ্য দিয়া বাড়ি ঘর উড়ে গেল, মানুষ হারায়া গেল। এরকম একজন ছেলে, 8 থেকে 9 বছরের ছেলে, নাম হলো যায়েদ ইবনে হারসা। তিনিও হারায় গেলেন মা বাবা থেকে। মা কই, বাপ কই, বাড়ি কই, ঘর কই। বছর চলে গেল, কোনো খবর নাই। মা বাপ পাগলের মতন খুঁজতে খুঁজতে মক্কার বাজারে এসে খবর পেলেন এইরকম একটা বাচ্চা, এতিম ছেলে, আব্দুল্লাহর পোলার নাম হলো মুহাম্মদ। যেহেতু এটা এতিম মাদ্রাসা, আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ, কষ্ট হবে আপনাদের। আমার বাবারা, ভাইয়েরা, বলে যে এতিম মুহাম্মদের ঘরে আছি। ওই ছেলেটাকে দেখো তোমাদের ছেলে কিনা। খবর নিয়ে দেখলো সত্যিকারে তাদের যায়েদ মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে। মুহাম্মদকে তারা পথের মধ্যে পেল, বলল, মুহাম্মদ শুনেছি আপনি বড় ন্যায় ইনসাফকারী মানুষ, ভালো মানুষ। আমাদের একটা ছেলে সাইমুমের মধ্যে হারানো গেল, আপনার কাছে আছে নাকি? কয় আপনার কি হয়? কয় আমার ছেলে। আপনার কি হয়? আমার ভাতিজা। আপনার কি হয়? আমার ভাই। কয় 3 জনে আমার ঘরের ভিতরে আসেন, আমি যায়েদকে আপনাদের সামনে আনবো। যদি আপনাদেরকে ও চিনতে পারে আর আপনাদের সঙ্গে যেতে চায়, আমি দিয়ে দিব। কয় বিনিময়ে যা চাও তোমাকে তা দিব। আল্লাহ নবী বলছেন, না, বিনিময়ে আমাকে 1 টাকাও দিতে হবে না। কিন্তু আরেকটা কথা, ও যদি যেতে না চায় আমি জোর করে দেব না। আপনি তো ইনসাফের কথাই বলেছেন। আর বাপ, চাচা, ভাই পাগল। পাগলে কয় কি? এত বছর পরে আমাদের ছেলে আমাদেরকে পাইয়া আমাদের সাথে যাবে না, এটা কি হতে পারে নাকি? ঘরে গেল, যাওয়ার পর রাসূল ডাক দিলেন, যায়েদ আসলো। ওনাকে চিনো? যায়েদ চোখ টোক ডইল্লা, হ্যাঁ, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা, ইনি আমার ভাই। বাস, চাচা ভাই সবাই বাবা খুশি। যায়েদ, তোমার মা তোমাকে হারিয়ে 6 মাস 1 বছর পর্যন্ত অন্ধের মতো হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে চলো, তোমাকে নিতে আসলাম। যায়েদ বলে, বাবা আমি তোমাকে দেখে খুশি হলাম, চাচাকে দেখে খুশি হলাম, ভাইকে দেখে খুশি হলাম। আমার মাকে বলে দিও আমি যায়েদ অনেক ভালো আছি, যে সোনার মানুষের কাছে এসে পড়লাম, এই সোনার মানুষকে ছেড়ে মওতের আগে তোমাদের কাছে আর ফিরে যাব না। কি চরিত্রের মানুষ!
কি সুন্দর মানুষ। এবারে আসেন বিশ্ব নবীর চারিত্রিক কলামগুলি বলছি আমি। হুজুর শত্রুর সঙ্গে কেমন ব্যবহার করতেন। জাতুর রিকা নামক অভিযানে গেলেন, সাহাবীরা মরুভূমির প্রান্তরে এক জায়গার মধ্যে ওরা আরাম ফরমাচ্ছেন, ক্লান্ত হয়ে গেলেন। আর নবীজি তিনিও একটা খেজুর গাছের ছায়ার তলে একা একা আরাম ফরমাচ্ছেন। নবীজির কোষবদ্ধ তলোয়ার খেজুর গাছের মধ্যে ঝুলানো। কিছুক্ষণ পরে একজন ইহুদি দৌড়ে আসলো, আইসা দেখে মুহাম্মদ শুয়ে আছে। খেজুরের গাছ থেকে ওই ঝুলানো তরবারি হাতে নিয়া রাসূলুল্লাহকে তরবারির আগা দিয়া গুতা মাইরা কয়, ও মুহাম্মদ উঠ, নাউজুবিল্লাহ কন, মুহাম্মদ উঠো, বলো তো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ চোখ টোক ডলে, একটু নিদ্রা আসছিল তো, ডইলা ওর দিকে তাকায় দেখো তো ইহুদি। কয় আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। আল্লাহ নবী এক সেকেন্ডও দেরি করেন নাই, তিনি বললেন আমার আরশের মালিক আল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে বাঁচাবে। এই কথা শোনার সাথে সাথে ইহুদির হাত কাঁপতে কাঁপতে, হাঁটু কাঁপতে কাঁপতে তরবারির জমিনে ছিটকে পড়ে গেল। নবীজি দ্রুত তরবারিটা হাতে নিয়ে নিলেন, নিয়া বলছে, ইহুদি এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। ইহুদি ভয়ে কাঁপতেছে, আমার তো কেউ নাই এখন। ইহুদি টেকনিক খাটালো, বলছে মুহাম্মদ তোমার আমি একটা ওয়াদা দেই, আমি ইসলাম কবুল করি আর না করি, তবে আমি কোনোদিন তোমার সামনে তোমার বিরুদ্ধে আমি কখনো অস্ত্র নিয়ে দাঁড়াবো না, যদি আমাকে মুক্তি দিয়ে দাও। নবীজি বলছেন বিশ্বাস করলাম, যা তোকে ছেড়ে দিলাম। ইহুদি কয়েক কদম যাওয়ার পরে মনে মনে ভাবে, মুহাম্মদ এত ভালো মানুষ, আমি বললাম আর আমাকে ছেড়ে দিল, এটা তো আমার একটা চালাকি ছিল। ইহুদি আবার ফিরে এলো, আয়েশা বলছে মুহাম্মদ জরকান সাল্লাল্লাহু, আমি বুঝতে পেরেছি, আমি তাওরাতে তোমার কথা পড়েছি, তুমি বড় আলামিন হবে, বিশ্বাসী হবে, আর সাদিক হবে, শত্রুর সামনে ভয় পাবে না। ও মুহাম্মদ তাওরাতের পৃষ্ঠা অনুযায়ী আমি তোমাকে চিনতে পারছি, তুমি নিঃসন্দেহে আল্লাহর নবী, তুমি দয়া করে আমাকে পড়ায়া দাও লা ইলাহা। মুসলমান হয়ে গেল। হুজুর তার অনিন্দ সুন্দর চরিত্র দিয়ে এই পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা বলে ইসলাম তরবারির জোরে এসেছে, আমি তাদের মুখে থুতু নিক্ষেপ করি। এগুলো ইসলাম সম্পর্কে জাহিল, এরা মূর্খ। ইসলাম কখনো তরবারি দিয়ে কাউকে আঘাত করে নাই। ইসলাম যখন আক্রান্ত হয়েছে তখন ইসলাম তার প্রতিবাদ করেছে। কথা বুঝছেন কিনা? আজও আপনারা তাকায় দেখবেন, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামী আন্দোলন করে, যারা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এদের উপর অনেকে অত্যাচার করে, এরা কিন্তু সহজে কোনো জবাব দেয় না। এরা আগে আক্রান্ত হবে, আক্রান্ত হতে হতে যখন শেষ পর্যায়ে চলে যাবে, তখন আল্লাহ বলেছে আর বসে থাকার সময় নাই, এবার উল্টা ঘুরে তরবারি হাতে নাও। আমরা 15 বছর 7 মাস অনেক ধৈর্য ধরেছি, আমাদের অনেকে ফাঁসি রশিদে ঝুলিয়েছ মিথ্যা অভিযোগে। আমাদের কোরআনের তাফসীরের জগতের সম্রাট আল্লামা সাঈদীকে বিনা অন্যায়ে, বিনা অপরাধে 13 বছর বন্দি রেখে দেখে যে মরে না। ভারতের রয়ের নির্দেশে বলতে, সাঈদীকে যদি তাড়াতাড়ি বিদায় করা না হয় তাহলে তোমাদের ক্ষমতা যে কোনো সময় নড়বড় হয়ে যাবে। সেই কুখ্যাত পিজি হসপিটালের ডাক্তারের হাতে ইনজেকশন ফুস করে হাস্য উজ্জ্বল মানুষটাকে, নুরানি চেহারার মানুষটাকে যারা হত্যা করেছে, আমরা এর প্রতিশোধ হিসেবে গোটা বাংলাদেশে আগুন লাগাই দিতে পারতাম, কিন্তু আমরা তা করি নাই। এটা রাসূলের এবং ইসলামের শিক্ষা নয়।
আমরা ধৈর্য ধারণ করেছি। সাইদি চলে গিয়েছে, সাইদি রক্ত ঝরেছে, নিজামী রক্ত ঝরেছে। এই রক্তের বদলে অভিশাপে আল্লাহ পাক 2024-এর 5 আগস্ট তোদেরকে চোর করে বাংলাদেশ থেকে পালিয়ে বেড়াতে বাধ্য করেছে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। দাগন ভূঁইয়া কোম্পানিগঞ্জের নোয়াখালীর, বৃহত্তর নোয়াখালী ফেনীর যুবকদের কলিজার মধ্যে কোরআনের মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই যুবকগুলিকে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করুক, আমরা বলে আমিন। আমার ভাইয়েরা, ইহুদি মুসলমান হয়ে গেল, বিশ্ব নবীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইসলাম কাউকে আক্রমণ করে না। আমরা ককটেল দিয়া, আমরা এলএমজি দিয়া, 48 রাইফেল দিয়া, এলএমজি আদমজি যা বলেন না কেন, এগুলি দিয়া আল্লাহর নামে কোরআন সামনে করে কসম করে বলতে চাই, আমাদেরকে যদি আরো 200 বছর অপেক্ষা করা লাগে আমরা সেটাই করব, কিন্তু মানুষ মাইরা বোমাবাজি করে এই দেশে ইসলাম কায়েম করতে চাই না। ইসলাম অটোমেটিকলি কায়েম হবে ইনশাআল্লাহ, আর বেশি দূরে নয়। আমরা বহু সাদাবাজ দেখেছি, টেন্ডারবাজ দেখেছি, আমরা খুনি দেখেছি, আমরা হত্যাকারী দেখেছি, আমরা বিভিন্ন দোকান দখল করা, বাস টার্মিনাল দখল করা, সিএনজি স্টেশন দখল করা আমরা বহু দেখেছি। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ ঘুম থেকে জেগে উঠেছে, অল্প কয়েকজন ছাড়া বাকি বাংলাদেশের জনগণ বলে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় না যুদ্ধ। এই যুদ্ধকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে কোরআন দিয়ে পরিচালনার জন্য আমরা সামনে আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার সাথে, তার মেয়ের সাথে কেমন ব্যবহার করতে দেখেন। ফাতেমা, সুবহানাল্লাহ, ফাতেমার বিয়ে ঠিক হলো। নবীজি চিন্তা করলেন আমার ফাতেমাকে আমি আলীর সঙ্গে বিয়ে দেব, কারণ আলী সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে ওই জ্ঞানের রাজ্যের শহরের দরওয়াজা। আলী তো সেই আলী যাকে আল্লাহ পাক দুনিয়ার কাফেরদের উপর বীর বানিয়ে পাঠিয়েছেন। হুজুর মনে মনে ভাবলেন আমি ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিব। হুজুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা পর্দার আড়ালে, বাবার সামনে পর্দা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোন যারা এসেছেন, ঘরে বাবা থাকে, ভাই থাকে, ঘরের মধ্যে অন্তত একটা হিজাব করবেন, হিজাব, চুলগুলি ঘরে ছেড়ে দিয়ে হাঁটবেন না। বাবার সামনে, ভাইয়ের সামনে, যদিও তারা মাহরাম, এরপর মাথার মধ্যে ওড়না রাখবেন, হিজাব রাখবেন। তো হযরতে ফাতেমা বসে আছেন। হুজুর বলছেন মা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহ নবী একটা ছেলেকে তোমার জন্য পছন্দ করেছেন, যেহেতু দুনিয়া বিয়ে করতে হবে, তো ছেলেটা রাসূলের অনেক পছন্দের। এটা কাফেরদের জন্য আল্লাহ বাগ বানায় পাঠাইছেন, তবে ছেলেটা গরিব মানুষ। তুমি কি বলো? মা ফাতেমা দেখেন বাবা ভাইয়ের সম্পর্ক, বিয়ের প্রস্তাবটা শিখে নেন। আপনি বাবা, আপনি মা, কোন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নিজেরা ছেলে পেলে ঠিক করে একবারে মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না, ইসলাম এটা বলে না। আপনি উপযুক্ত বাবা, আপনি জ্ঞানী বাবা, আপনি আপনার স্ত্রীকে দিয়া, মেয়ের মাকে দিয়া প্রস্তাব দেওয়ান, এইরকম একটা ছেলের প্রস্তাব এসেছে, মা তোমার মন্তব্য কি, তোমার ইচ্ছা কি? মেয়ে যদি অন্য কোনো জায়গায় সম্পর্ক না থাকে, ওই আদর্শবান মেয়ে বলবে মা তোমাদের পছন্দই হলো আমার পছন্দ, আলহামদুলিল্লাহ। এখন তো এরকম কথা খুব কম পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? ডাইনি একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা, যেরকম ঠিক কিনা? একসাথে 4টের সাথে সেটিং করে, একটা লোকে একদিন এক পার্কে,
আহারে বোন, আমার মেয়েরা, আমার বোনেরা, মেয়েরা হচ্ছে গোলাপ ফুলের মতন, পুষ্প, হাসনে হেনা, রজনীগন্ধার মতন। এরা খুবই পুষ্প, এরা খুবই সুন্দর, এরা খুবই পবিত্র। যখন এই ফুলের মধ্যে কোন অসৎ চরিত্র যুবক হাত দিয়ে দেয়, এই ফুলটা অপবিত্র হয়ে যায়, এটা দাম কমে যায়। এই জন্য আমার বন্ধুদেরকে বলি, যারা শুনছেন এই ফেসবুক, এই মোবাইল, আমি বলি এটা আল্লাহর গজব। এটা নিয়ামতের চাইতে গজবে পরিণত হয়েছে বেশি। এটার দ্বারা যত উপকার না হয়েছে তত ক্ষতি হচ্ছে বেশি। চিল্লাই এখন ঠিক কিনা? ক্লাস 5-এর মেয়ে, ক্লাস 5-এর মেয়ে 8-এর ছেলের সাথে হাত ধইরা ভেগে চলে যায় এক জেলা থেকে আরেক জেলায়। ঘরের বউ জামাই থাকে বিদেশে, ওমান, সৌদি আরব, আবুধাবি, আমেরিকা। বউ থাকে দাগন ভুইয়া, এই শয়তানের বাক্স দিয়া পরকিয়া কইরা ওই বেটি আরেক বেটার সাথে পরকিয়া করতে কক্সবাজার হোটেলে চলে যায়। ধ্বংস। এগুলি সাক্ষী আমরা, আপনারা এলাকা থেকে জানেন না। আমি যখন সৌদি আরব নাখলায় মাহফিল করি, তায়েফে করি, জেদ্দায় করি, দাম্মামে করি, হাইলে করি, তারপর অনেক নোয়াখালী, কক্সবাজারের যুবকেরা এসে হাত ধরে কান্দে, হুজুর যা করছি সব শেষ, বউ চলে গেল, টাকা পয়সা নিয়েও চলে গেল। এরকম নোয়াখালীতে মনে হয় না? হয় কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তো নবীর আদর্শ শিখেন, চরিত্র দেখেন। আমি বেশি লম্বা করব না, আপনাদের কষ্ট হচ্ছে, অল্প সময় মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো মা বাবা মেয়ের কাছে প্রস্তাব দিবেন, মেয়েকে বুঝাবেন, মা তুমি যেটাকে ভালো মনে করতেছ ঠিক আছে, যদি মেয়ের পছন্দের সাথে মিলে যায়, বা মেয়ে কখনো ছেলের সাথে অবৈধভাবে মেলামেশা করে নাই, ওইরকম দেখা সাক্ষাৎ করে নাই, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ডাক্তার, উচ্চ বংশীয়, নামাজি, ছেলেও ভদ্র, মেয়ে যদি বলে যে মা এই ছেলেটা মানে আমার জীবনে ভালো হবে, বাস মা বাবা এটার সাথে একতাল মিলাইয়া দুই পরিবারের সমন্বয়ে সুন্দর করে বিয়ে দিয়ে দেন। মেয়ের কাছে প্রস্তাব দিবে, রসুল দেয় প্রস্তাব দিলেন। যখন হযরত আলীর এত প্রশংসা করলেন, তখন মা বলছেন, ফাতেমা বলছেন, আমার আব্বা, আমার রসুল যে ছেলের এত প্রশংসা করলো, ওইখানে তো ফাতেমার দ্বিতীয় কোনো কথা চলে না। সুবহানাল্লাহ। এই ছিল মেয়ের সাথে হুজুরের ব্যবহার। আল্লাহ নবী জিহাদের ময়দানে যেতেন, ইতিহাসের মধ্যে লেখা হল আল বেদায় ওয়া নেহায়ায়, সবার শেষে ফাতেমার ঘরে যেতেন, ফাতেমাকে দেখে যেতেন, আবার জিহাদের ময়দান থেকে ফিরতেন। আসার সময় কিছু খেজুর অথবা কিছু পানি, কিছু খাবার রক্তাক্ত অবস্থায় তিনি হাতের মুঠায় করে এনে সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করে ফাতেমার হাতে হাদিয়া তুলে দিতেন। কন্যাদেরকে কি ভালোবাসতেন। মেয়েরা হচ্ছে বাবার ঘর নামক বাগানের শ্রেষ্ঠ ফুল। সুবহানাল্লাহ। যে ঘরে মেয়ে নাই ওই ঘরে আনন্দ নাই। মেয়েরাই কান্দে, মা মরলে, বাপ মরলে মেয়েরাই পাগলের মতন ছটপট করে। আমরা ছেলেরা তো কত ব্যস্ত থাকি, মা বাবার কথা মনে করবো কই? আমার ভাইরা, এই জন্য মেয়েদেরকে অসম্মান করবেন না, মেয়েদের হক থেকে মেয়েদেরকে বঞ্চিত করবেন না। এটা কোন বাজার? এতিমখানা বাজার। তো এতিমখানা বাজারের সাথে ধরেন আপনার 10 ঘন্টা জায়গা আছে, আর আবার 10 ঘন্টা জায়গা আছে একদম খালি পাথরের মধ্যখানে। এখন মেয়ে বলে ওদেরকে ওইটা দিলেন, ছেলে বলে এইটা দিলেন, এটা কি আপনার ইনসাফ হয়েছে? না, এ বেইনসাফি কাম করবেন না। আবার অনেক সময় মা বাপ মরে যায়, মেয়েদেরকে রেখে যায়। অনেক ডাকাত মার্কা ভাইয়েরা আছে, বোনদের হক আদায় করে না। ডাকাত। গত 2 বছর আগে ফেসবুকে দেখলাম একটা ভাই মারা গেল, কবর দিল, হুজুর মৌলবী সবাই আইসা কবর বসে দোয়া করবে হাত তুলে, কবর টবর দিয়া। বোন একটা বোরকা গায়ে দিয়ে দৌড়াইছে, হুজুর হাত নামা, কাগে আমি একটা দোয়া করি, আপনারা আমিন বলবেন, এরপর আপনারা দোয়া করেন। হাত তুলে বলতেছে, আল্লাহ তাআলা তুমি তো কোরআনে বলেছ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার মতন বিচারক এই পৃথিবীতে আর কেউ নাই। ও রব, তুমি যদি সত্যি আমার আল্লাহ হয়ে থাকো, তুমি যদি সত্যিকার বিচারক হয়ে থাকো, যে ভাইটাকে কবর দিলাম
এই ভাইটা 40টা বছর আমার বাবার হক থেকে আমাকে বঞ্চিত করেছে, এবারে তুমি এর বদলে তাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা, তোমার কাছে বিচার দিলাম। বোনদের হক নষ্ট করেন না, বাবারা মেয়েদেরকে ঠকাবেন না, বড় মাছের মাথাটা শুধু ছেলেরে খাওয়ান, মেয়েরে খাওয়াবেন না, এটা করেন না। কারণ মেয়েটার ভাগ্য যদি খারাপ হয়, এমন কোন স্বামীর বাড়িতে যায়, মাছের মাথা তো দূরের কথা, মাছের কাটাও কপালে ঝুটবে না। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে এত ভালোবাসতেন। স্ত্রীর দিকে তাকায় দেখেন বিশ্ব নবীর স্ত্রীর সাথে কেমন ব্যবহার ছিল, আমার আপনার স্ত্রীর সাথে আমরা কেমন ব্যবহার করি। এই স্ত্রীরা হলো একজন স্বামীর জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যেরকম ঠিক কিনা? লিতাসকুনু ইলাইহা, সূরা রূম। আল্লাহ বলছেন পুরুষেরা সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসে, আমি একটা শান্তির বাহন রেখে দিলাম, এটার নাম হলো তাদের অর্ধাঙ্গিনী, তাদের স্ত্রী। এরা নিয়ামত। কিন্তু দুর্ভাগ্য, অতীব সত্য কথাটুকুন, তিক্ত কথাটুকুন সত্যভাবে বলতে হয়, কোন কোন পুরুষের জীবন এতটাই তিক্ত, স্ত্রী নামক নিয়ামত, যাদের জীবনে কিয়ামত হয়ে এসেছে। যখন ঠিক কিনা? হাজারো দেয়, তাও হয় না। আমার বোনকে আমার দুলোভাই এরকম দিছে, আমার উমুক ভাবিরে তুমুক ভাই এরকম দিছে, উমুক ভাইয়ের করে এত বড় ফ্রিজ, তোমার জীবনে এসে আমার জীবনটা ডাইল। আছে না এরকম? আমার বোনেরা, সাংসারিক জীবনটাকে এইভাবে মেনে নেন। আপনার জন্য আল্লাহ পাক যতটুকুন বরাদ্দ করেছেন আপনার জন্মের 50 বছর আগে, বড় ফ্রিজ হইতে পারে, মার্সিডিজ গাড়ি হইতে পারে, পাজারো গাড়ি হইতে পারে, আবার ঠেলা গাড়ি নাও থাকতে পারে, 10 তলা বিল্ডিং এ থাকতে পারেন, গাছতলা বিল্ডিং এ থাকতে পারেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, আপনি এটাকে মেনে নিতে হবে। আর যদি আপনি নিজের এই স্বামীর এগুলি মেনে না নেন, আপনি এর চাইলে আরেকজনের ঘরে যান, ওখানে গেলে আপনাকে ঝাঁটার বাড়ি খাইয়া বাকি জীবন কাটাইতে হবে। বলবে তুই আগের স্বামীর ঘর খাইতে পারিস নাই, আমার ঘরও পারবি না। এই জন্য স্ত্রীরা স্বামীর জন্য নিয়ামত হিসেবে আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, নবীর ব্যবহার দেখে হযরতে মা খাদিজা বলেন, আল্লাহ নবী সারাদিন মক্কায় ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়ে আসতেন, কত পাথর আঘাত খেতেন, কত কাফেরদের গালিগালাজ শুনতেন। গভীর রাত্রি আল্লাহ নবী আমার দরজার মধ্যে এসে বলতেন ইয়া খাদিজা, অথবা কখনো দরজা নক করতেন, ডাক দিতে হতো না, আমি খাদিজা দরজার ওপার থেকে বলতাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাতের যত গভীর হোক না কেন, আমার বন্ধুগণ, একদিন আল্লাহ নবী রাতের অনেক গভীরে আসলেন। আয়েশা শুধুমাত্র বললেন ছোট্ট করে ইয়া খাদিজা, দরজা খুলে গেল। এরপর হুজুর খাদিজাকে জড়াইয়া ধরে বললেন, খাদিজা রে, জীবনে যতবার এলাম, যত রাত এলাম, কোনোদিন তোমাকে একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, হুজুর, আল্লাহ নবী সারাদিন কোরআনে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, ইমানের দাওয়াত দিবেন, কাফেরদের কত গালিগালাজ শুনবেন, পাথর খাবেন, নির্যাতিত হবেন, আর তিনি যদি খাদিজার ঘরের দরজার সামনে এসে খাদিজা খাদিজা বলে চিৎকার দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি এই জন্য আমার কাছে কৈফিয়ত চান, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? তাই তো হুজুর, আমি খাদিজা জমিনের সাথে পিঠ না লাগাইয়া, দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া আল্লাহ নবীর আগমনের অপেক্ষা করি। হুজুর খাদিজাকে কি ভালোবাসতেন। একবার মসজিদে নববীতে রাসূলুল্লাহ তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে তিনি কাঁদছেন, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মা তার ছেলেকে হারিয়ে যাবে, ছেলে তার মাকে হারিয়ে যাবে, ভাই তার বোনকে হারিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে হারিয়ে যাবে, ও আমার রব, সেদিন যেন আমার দুঃখের দিনের সঙ্গিনী খাদিজাকে আমি হারায়া না যাই। হুজুরের পিছনে কুমারী নারী স্ত্রী আয়েশা এসে হাত তুলেছেন,
মুনাজাতের পরেই এবার আয়েশার চেহারাটা রাগ হয়ে গেল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। বুড়ো একটা মহিলার বিয়ে করার পরে এখনো কি তার কথা ভুলতে পারলেন না? তার চাইতে সুন্দরী আর কুমারী নারী কি আপনার ঘরে আসে নাই? তার মানে আমি তো আছি। আয়েশা বলেন, আমার কথা বলা শেষ, হুজুরের চেহারার দিকে তাকায়া দেখি হুজুরের চেহারা লাল হয়ে গেল। বলছে, খাদিজা রে, আয়েশা রে, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর দুঃখের দিনের স্ত্রী ছিল আমার খাদিজা। যেই সময় মক্কার জমিনে পা রাখার মতন নিরাপদ কোনো জায়গা মুহাম্মদের ছিল না। প্রিয় ভাইরা, এভাবে হুজুর স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেছে। কথায় কথায় স্ত্রীকে ধমক মাইরেন না। ডাইলে লবণ কম হয়েছে, চুলের মুঠিদের উমুক মারানি কইয়া এগুলি করবেন না। নাউযুবিল্লাহ। স্ত্রী বড় নিরাপদ। যদি কোনো স্ত্রী ভুল করে, ওরে সুন্দর করে আদর করে বুঝাইয়া দেন। একবার, দুইবার, তিনবার, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর যদি আপনার কন্ট্রোলে না আসে, এবার আপনি পরিবার পরিজন নিয়ে বৈশা এটা শুরা করে দেন ইসলামী শরিয়া সম্মত। কথাকে বুঝিয়েছি? নবীজি স্ত্রীদের সাথে এইভাবে ভালো ব্যবহার করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন জগতের সেরা এতিম। কি ছিলেন? কথা কয় না কার? এতিম ছিলেন। এতিম ছিলেন। হুজুরের মতন এত বড় এতিম আর দুনিয়াতে কেউ নাই। জন্মের 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আর জন্মের 6 বছর পরে মা আমেনাকেও আল্লাহ পাক নিয়ে গেলেন। শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদ, আমার আল্লাহ পাক নবীকে এতিম বানাইলেন কেন? প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক নবীকে এতিম বানাইলেন কেন? আমার আল্লাহ পাক নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে দুনিয়ার এতিম এই জন্য বানাইলাম যাতে করে দুনিয়ার কোনো এতিম এই কথা বলতে না পারে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের দুঃখ বেদনা কি করে বুঝবে, উনি তো এতিম ছিলেন না। এই জন্য আমি আপনাকে এতিম বানাইয়া দিলাম যাতে করে আপনি এতিমের দরদ আর দুঃখ বুঝতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন বলছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে পথহারাদের মধ্যে পাই নাই? এরপর আমি আল্লাহ পাক তোমাকে সহায় দান করেছি আর তোমাকে পথ দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এখন তোমার দায়িত্ব হচ্ছে, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। ও নবী, এতিমদের সাথে রুড়ো ব্যবহার করবে না, এতিমদেরকে ধমক দিবে না, এতিমদেরকে চোখ রাঙায় কথা বলবে না। তুমি তোমার রবের তাসবিহ পেশ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে। এটার উপরে আমার আলাদা একটা আলোচনা আছে, কানতে কানতে অস্থির হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মানুষ 17 কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে একটা কারণ, 2টা কারণ হলো প্রধান। কয়টা কারণ প্রধান? কয়টা কারণ? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা মসজিদে আযান শুনে নামাজ আদায় করে না, এরকম এক গ্রুপ আছে নাকি নাই? এই গ্রুপের সংখ্যা বেশি না কম? বেশি। মসজিদে আযান হয়, দোকানে বসে আড্ডা মারে, চা খায়, তাস খেলে। মোবাইলের মধ্যে এখন তাস, এখন আর কার্ড লাগে না, মোবাইলের মধ্যে খেলে। আছে না? নাটক দেখে, ফ্রি ফায়ার কি গেম নাকি আছে, এগুলি খেলে। আমার ভাইরা, নামাজ পড়েন 1 ওয়াক্ত, কিন্তু নিদারুণ বাবার ভক্ত। অনেক বড় বড় বাবা আছে ওদের, ওরা বাবার ভক্ত, নামাজ পড়েন 1 ওয়াক্ত। এরকম মুসলমান সমাজ আছে নাকি নাই? আছে না নাই? ওরা এমন বাবার ভক্ত
যেই বাবা অন্য নারী দিয়া পাউটি পায়, যেই বাবারা শিরক করে, বেদাত করে, যেই বাবারা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আমার কুমিল্লা জেলার লাকসাম থানায়, মনোহরগঞ্জ থানায় এটাকে বলে, এই একটা দরগা আছে দোগাইয়া নাকি, দোখাইয়া সাদপুর, ও হুজুরে জানেন, দোখাইয়া সাদপুর। ছোট করে আমরাও দেখেছি, যুগ যুগ ধরে বিশাল গম্বুজ, মরা বেটা একটা ল্যাংটা শোয়াই রাখতো, এটার বইলে টইলে আঙ্গুল টাঙ্গুল সব সুইতো, বেডি বেড়া ইয়ে সব আঙ্গুল টাঙ্গুল শুইলে আবার ওই সুইনা পানি দিয়ে গোসল করে খায়, আবার গোস্তের মধ্যে দেয় বরকতার লেগা। এখনো চট্টগ্রাম যাইবেন, মাছ ভান্ডার আছে না, মাছ ভান্ডার, ওইখানে বাবারে গোসল করাইয়া যে পানিগুলি চুষে চুষে পড়ে নিচের দিকে, ওই পানি গোস্তের মধ্যে দেয়, আবার এগুলো মুড়িদেরা খায়, হ্যাঁ খুব সুস্থ হয়ে গেছে। ভণ্ডামির আর শেষ নাই, ভণ্ডামির আর শেষ নাই। তো ওই দোহাইয়া চাঁদপুরে আপনারা আজকে এবং কালকে দেখেছেন, আলহামদুলিল্লাহ, বর্তমান তরুণেরা, তাওহীদপন্থী যুবকেরা এই ভণ্ডামির আস্তানাকে বন্ধ করার জন্য তারা মানববন্ধন করেছে, মিছিল করছে, প্রয়োজনে রক্ত ঢেলে দেওয়া হবে, বাংলাদেশ থেকে ভণ্ডামি আস্তানাকে উৎখাত করা হবে। কোন ভণ্ডের ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? অরুসের নামে ভণ্ডামি করা যাবে না, নারীদেরকে বেপরদা করা যাবে না, অন্যের নারী নিয়া ওই সব জায়গার মধ্যে জেনা ব্যভিচারের আখড়া বানানো যাবে না। বাংলাদেশ হচ্ছে ওই অলিউল্লাহর দেশ, চিল্লা বলেন ঠিক কিনা? এটা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, চট্টগ্রামের বাইতুল আব্দুল জব্বার পীর সাহেবের বাংলাদেশ, এটা আজিজুল হক সাহেবের বাংলাদেশ, এটা মুফতি আমিনীর বাংলাদেশ, এটা মামুনুল হকের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশে শিরক বেদাতকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ, আইনের মাধ্যমে করা হবে, আইনের মাধ্যমে করা হবে। আমার লাকসাম থেকে, আমার মনোহরগঞ্জ থেকে এই শিরকের আখড়াকে উৎখাত করার জন্য আমি আমার লাকসাম মনোহরগঞ্জের সমস্ত তাওহীদবাদী যুবকদেরকে আমি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার এই ইউটিউবের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। আমার বন্ধুগণ, আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন। সবকিছুর সাথে মিলামেশা মিট করা যায়, সবকিছুর সাথে মিট করা যায়, কিন্তু শিরক বেদাতের সাথে তাওহীদবাদীদের কোনো মিট নাই। আমার রাসূল ওইটা করেন নাই। সুতরাং নামাজ যারা পড়ে না, এরাই বিভিন্ন জায়গায় দৌড়ায়, মাজারে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, বাবার পায়ে সেজদা দেয়, হারাম। আমার আপনার চেহারার মধ্যে সম্মানিত দুইটা জায়গা আছে। কোনটা, কয়টা জায়গা জানেন? ওই দুইটা জায়গা কোনটা? একটা কপাল, একটা নাক। একটা কপাল, একটা নাক। ধরুন অনেক দিন পর আপনার বন্ধুর সাথে দেখা হলো, জিজ্ঞেস করছেন, ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেবেলের কথা কি বলো? ভাই আর কইও না, ছেলেটা আমার নাক কাটছে, ছেলেটা আমার নাক কাটছে। মানে এমন কাজ করেছে, তার ইজ্জত গোড়া দিকে দিছে। আরেক বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু ব্যবসা কেমন চলে? আর বলো না, আমার কপাল পুড়ছে। বলে কি এখন কপাল পুড়েছে, তার মানে আমার ব্যবসার আগুন লেগেছে। এই কপাল আর নাক সবচেয়ে সম্মানিত জায়গা এই চেহারার মধ্যে। এই দুইটারে প্রতিদিন আল্লাহর দরবারে 5 বার ঠেকাইয়া এই সাদা কাপড়ের সিগনেচার দে, আল্লাহ আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি স্বীকৃতি দিচ্ছেন, কি ওয়াদা করছেন? আমি তোমার গোলাম। মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহরে মসজিদের মধ্যে দরজা বন্ধ করে তালা বাইরে রেখে দেন। বাহির হইলে আপনার যেই নেতার চরিত্র নাই, যেই নেতা মদের বোতল নিয়ে ঘুমায়, যেই নেতা আরেক নারী নিয়ে হোটেলে ঘুমায়, যেই নেতা মানুষ খুন করার জন্য অর্ডার করে, আপনি সেই নেতার দালাল হয়ে যান। পরিশেষে আমি বলতে চাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। নামাজের জন্য ডাকে, আপনাদেরকে ডাকে না? কি সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ। অর্থ কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এই আহ্বান শোনার পরেও মোবাইল টিপে গান শুনে আকিস বিড়ি টান মারে, ঠিক কিনা বলেন?
আকিস বিড়ি টানবার ছু কইয়া ধোঁয়া নাকে দিয়েও ছাড়ে, মুখ দিয়েও ছাড়ে। উপর দিকে তাকাই, আমি কই লোকটা কি তাকায়? পরে চিন্তা করলাম আকাশ দেখা যায়, মঙ্গল গ্রহ তো দেখা যায় না, মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিরে ছু করে চাইয়া দেখে। আপনি যে আকিস বিড়িটা ফালাইয়া উজু করলেন, আকিস বিড়িটা মুখ থেকে ফালাইয়া উজু করে মসজিদে ঢুকলেন, এরকম মুসল্লি নোয়াখালীতে নাই রে? আছে? আছে। তো এটা ফালাইয়া আপনি মসজিদে ঢুকলেন, এখন রুকুতে গেলেন, সেজদাতে গেলেন, যখন আপনি বলেন সুবহান রাব্বিল আ'লা, ফেস করে আপনার মুখ থেকে আকিস বিড়ির গন্ধ বাইর হয় নাকি হয় না? যিনি আপনার দুই পাশে আছে ওরও জীবন যায়, আর উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে রহমতের ফেরেশতা আপনার কাছে রহমত ঢালার জন্য আইলো, তিনিও গন্ধে তার জীবন যায়, কারণ তাদের কাছে তো আবুল বিড়ি আর আকিস বিড়ি নাই। কয় আল্লাহ পাক কোন খবিসির কাছে আমারে পাঠাইছো? আল্লাহ কয় তাড়াতাড়ি চলে আসো, ও রহমতের দরকার নাই। তাহলে নামাজ পড়ে কি লাভ হলো? এই জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার আগে পরিষ্কার হওয়ার জন্য 40 দিন আগে এই আবুল বিড়ি, আকিস বিড়ি, আরো কত নাম বাইরে সেগুলো ফেলে দিবেন, এগুলো খাবেন না, এগুলো হারাম। প্রিয় ভাইয়েরা, তো হুজুর ডাকলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ওইটার মধ্যে আছে বুড়ারা বইয়া বইয়া টেলিভিশন দেখে, শাবনুরের ঠ্যাং টুং দেখে, রান টান দেখে, কেউ নামাজে আসে না। আসেন এরকম বুড়া? দেখে আর মোস মারে, জিব্বার পানি ভালা, বয়স তো নাই, কি করবো আর। আস্তাগফিরুল্লাহ। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। তুমি যদি তোমার আল্লাহকে 5 বার সেজদা দিতে পারো, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করতে পারো, তোমার খাবার দাবার নিরাপত্তার দায়িত্ব কার? জোরে বল কার? প্রিয় বন্ধুগণ, এই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইয়াতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। যারা ইয়াতিমের সম্পদ হস্তগত করেন, কুক্ষিগত করেন, আল্লাহ পাক সূরা নিসার ভিতরে 2য় পৃষ্ঠা বা 3য় পৃষ্ঠায় বলেছেন এদের পেটকে আল্লাহ আগুন দিয়ে ভরে দিবেন। এজন্য এতিমকে সাহায্য করেন, এতিমকে ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলা দেয়, হাত বুলিয়ে দেয়, তার দেখাশোনার দায়িত্ব নেয়, আনা কাফিলু ফিল জান্নাত, আমি আর ওই এতিমের রক্ষণাবেক্ষণকারী 2 জনে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিমকে সাহায্য করবেন, এতিমকে খাবার দিবেন। আমি হুজুরের নাম্বার নিয়ে যাব। আমি রমজান মাসে বাংলাদেশে বিভিন্ন এতিমখানায় আমি কিন্তু চাউল, কিছু সহযোগিতা করি, আপনাদের এখানে পাঠাবো ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত থেকে প্রিয় ভাইয়েরা, হুজুরা শুধু নিলেই হবে না, দিতেও হবে, ঠিক কিনা বলেন? তো বলে হুজুর আজকে দিবেন না, রমজানে দিবেন কেন? রমজানে তো কারবার একটা আছে, 1-এ 10, 10-এ হত্যই, চিল্লাই গো, ঠিক কিনা? রমজান সমাগত ইনশাআল্লাহ। আমি আমার বাবা তুল্য, উস্তাদ তুল্য হুজুরকে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কথা অনেক ছিল, অনেক বলেছি। মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলে দেই, মুনাজাত দিব। 3 ঘন্টার আলোচনা, 1 মিনিটের একটা হাদিসে বলে দিচ্ছি, বাবারাও শুনেন, মা বোনেরাও শুনেন। হাদিস শরীফে এসেছে হযরত